আসো বাবা আসো 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 ও মোহনার মা, আরে বাইরত বাড়াও, দেখো সাগাই নিয়ে যাচ্ছি। ও অঙ্কুরটা কি বাইজান আসছে মনে হয়। আসো। ও মমিনার বাপ, এই চ্যাংরাটা কেডাই গো? আরে শহরের চ্যাংরা, বাইর থেকে পলাই যাচ্ছি। চ্যাংরাটা সাদা সিধে আছে। এত কথা না কয়া কাপধাপ করে ভাত বাড়ো তো। চ্যাংরাটা ভোগ নাকছি। মোমনা কুটি নিন্দেছি নাকি? না না, ও তো পরবার নাচছে, কালকে ওর পরীক্ষা। ও মোমনা মা, মা এই চ্যাংরাটা কলের পর নিয়ে যেত। এই হাত মুখ ধুবি, এটা কলটা টিপি দেশ। শহরের চ্যাংরা কল টিপের পান নয়। মেয়েনা ফারুকের দোকানত যায় কটা ডিম নিয়ে এসম। আর তুই খামো কি? যাও 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 মা, যাও যাও, তুমি যাও তাড়াতাড়ি যাও, রান্নাবাড়ি করো যাও। যা, জুতো জোড়া ভিজে গেল। একটা তোয়ালে দেওয়া যাবে? তোয়ালে তো নেই, গামছা আছে। কালকে আপনার পরীক্ষা, অথচ আমার জন্য আপনার পড়া থেকে উঠে আসতে হলো। আরে পরীক্ষার পর রিভিশন দেওয়া শেষ, এখন আর না পড়লেও চলবে। প্রশ্নটা করার জন্য মনটা উসফুস করছে, জিজ্ঞেস করেই ফেলি। আপনি কোন ক্লাসে পড়েন? আমি ক্লাস 8-এ পড়ি। যদিও তুমি ক্লাস 6-এ পড়ো, তাই আমাকে আপনি করে বলতে হবে না। জানলে কেমন করে আমি ক্লাস 6-এ পড়ি? আমি তোমার নামও জানি, তোমার নাম আবিদ। আশ্চর্য, তুমি আমার নাম জানলে কেমন করে? ক্লাসটা না হয় আন্দাজ করে বলেছো, বুঝেছি। তুমি কি হাতটাত দেখো নাকি? ভবিষ্যৎ বলতে পারো? ভবিষ্যতের কি জানতে চাও? আমার কি কখনো আমার বাবার সাথে দেখা হবে? তুমি ভবিষ্যতে বিদেশ গমন করবে। দারুণ ব্যাপার তো। মোমেনা কি করে জানলো বাবা বিদেশে থাকে? কেমন করে জানলে আমার বাবা বিদেশ থাকে? তুমি তো একজন বড় মাপের পামিস্ট। বৎস, আমি সব জানি, সব দেখি। আমি কোনো পামিস্ট না, যতটুকু বলেছি শুধু একটু বুদ্ধি খাটিয়ে বলেছি। মানে হলো, তোমার পিঠে যে ব্যাগটা, সেই ব্যাগে একটা পাশে ছোট্ট করে আবিদ কথাটা লেখা আছে, আর তার পাশেই ভিআই, মানে ষষ্ঠ শ্রেণী। সেটা না হয় বুঝলাম, কিন্তু আমার বাবা বিদেশে থাকে সেটা কেমন করে বুঝলে? এটা তো আরো সহজ। যখন তুমি বলেছো যে তোমার কি কখনো তোমার বাবার সাথে দেখা হবে, তখনই আমি ধরে নিয়েছি যে তোমার বাবা বিদেশ থাকে। আর কারো বাবা বিদেশ থাকলে তার তো বিদেশে যাওয়ার চান্স আছেই। আমার ধারণা কিন্তু মিথ্যেও হতে পারে, তাই আমি কিন্তু একবারও বলিনি যে তোমার বাবা বিদেশ থাকে। আমি বলেছি তোমার বিদেশে যাওয়ার চান্স আছে। মোমেনা মেয়েটি খুবই বুদ্ধিমতী। মেয়েটি আমার সাথে ঠিক আমার মতো ভাষাতেই কথা বলছে, ও ওর মা বাবার মতো আঞ্চলিক ভাষায় কথা বলছে না। তোমার ভাষাটা ঠিক তোমার মা বাবার মতন না। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট, মোবাইল ফোন, টেলিভিশনের যুগে গ্রামের ভাষা আর আগের মতো নেই। বিশেষ করে আমাদের বয়সী মেয়েরা শুদ্ধ ভাষায় কথা বলতে বেশি পছন্দ করে। তাই নাকি? গ্রামের মানুষ বলে আমাদের কিন্তু অবহেলা করো না। আমি ঢাকাইয়া কুর্তি ভাষাও জানি। বেশ মজার তো, আমি নিজেও ঢাকাইয়া ভাষা জানি না। তাহলে একটু বলো দেখি। এই ছেড়া, এত প্যাচার পারস কেলা? ভুক লাগছে নি? চল খাইবার যাবি না? পারফেক্ট হয়েছে। এখন হয়তো বোকার মতো প্রশ্ন করবে কিভাবে শিখলাম। আরে বাবা, নাটক দেখে শিখেছি। মোমেনা মা, ডিম কটা ভাজি দে তো মা। আসি বাবজান, এখনই ভাজি দিতেছি। চলুন যা আপনা, এবার ঘরের দিকে যাওয়া যাক। তোমার অভিনয় খুব সুন্দর হয়েছে। চলো।
ডিম ভাজি, বেগুন ভর্তা আর ডাল দিয়ে খেতে অনেক মজা লাগছে। এরকম রান্না আমাদের বাসায় কখনো হয় না। এত আয় তো, তাই কোটে কি জোগাড় করি, তাই ঘরে যা ছিল তাই দিয়ে তোমারে খাইতে দিলাম। বাজান, পেট ভরে খাও। তা বাবা, তুমি যে বাড়িতে ফেরত যাইতে পারলে না, তোমার মা চিন্তা করবার নয়? আপনাদের বাসায় কোনো সেলফোন আছে? সেইটা আবার কি জিনিস? মা মোবাইল ফোনের কথা বলতেছে। ও আছে তো একটা, তা তোমার মা কল দিবার চাও? মা, মোবাইলটা না সবুজ পানি ফেলে দিয়ে নষ্ট করে ফেলছে। জি বাজান, আমার ছোট চাওয়ালটা কালকে হাউস করি পুকুর পাড়ে ফোনটা নিয়ে যায়া পানি ফেলে দিয়া নষ্ট করে ফেলাইছে। এত পয়সা কোটে যে সাথে সাথে একটা নয়া ফোন কিনি। আহা, শরীরে খাওয়া নিচ্ছে, খাবার দাও তো। খাও। ডাল দিই বাবা, ডাল দেই। হ্যাঁ, অল্প কি নাও। বেশি করে দাও না। খাও খাও খাও। আসো বাবা। বাবা, একলা একলা ঘুমাইতে ভয় করবার নাই তো? না, ভয় করবে না, আমার অভ্যাস আছে। আচ্ছা আচ্ছা বাবা, শোতো। তোমরা স্কুলে যাচ্ছ? তোমার স্কুলের নাম কি? স্যারের ঘুম ভেঙেছে তাহলে? আমাকে স্যার বলছো কেন? এমনি মস্করা করে বললাম। আমার স্কুলের নাম ধুবনি কঞ্চিবাড়ি উচ্চ বিদ্যালয়, সবাই ধুবনি হাই স্কুল বলে। তাহলে তোমাদের এই জায়গাটার নাম কি, ধুবনি না কঞ্চিবাড়ি? কঞ্চিবাড়ি। তোমার নাম নিশ্চয়ই সবুজ। তুমি কি ঢাকার থেকে আসছ? তোমার কি ফোন আছে? জানো, সবুজের মোবাইল ফোন ইলেকট্রনিক্স বিষয়গুলোর প্রতি খুব আগ্রহ। আচ্ছা, আমাদের তো এখন স্কুলের সময় হয়ে যাচ্ছে, এখন না গেলে খুব দেরি হয়ে যাবে। সবুজকে স্কুলে পৌঁছে দিয়ে তারপরে আমি আমার স্কুলে যাব। আচ্ছা চল। তোমার সাথে তো মনে হয় আর দেখা হবে না, কারণ আব্বা বলেছে আজকেই তোমাকে ট্রেনে তুলে দেবে। তারপরও যদি কখনো দেখা হয় তখন অনেক কথা হবে, কেমন?